আজকে মৌলিক কর্তব্য সম্পর্কে আলোচনা করব। ভারতের মূল সংবিধানে মৌলিক কর্তব্যের কিন্তু প্রথমে উল্লেখ ছিল না। 1976 সালে 42তম সংবিধান সংশোধন হয়। এই 42তম সংবিধান সংশোধন করে সংবিধানের 4র্থ অধ্যায়ে 51-র 1 নং ধারায় 10টা মৌলিক কর্তব্য সংযোজিত হয়। কিন্তু এই 10টির পর 2002 সালে আরও একটি কর্তব্য সংযোজিত হয়, অর্থাৎ 10+1 টোটাল সংখ্যা হলো 11টি। তাহলে মৌলিক কর্তব্যগুলো হলো টোটাল 11টি। তো এই যে মৌলিক কর্তব্যগুলো, সেগুলো হলো সংবিধান মান্য করা, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, স্বাধীনতা সংগ্রামের আদর্শগুলো সযত্নে সংরক্ষণ ও অনুসরণ করা, ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতিকে সমর্থন ও সংরক্ষণ করা, দেশ রক্ষা ও জাতির সেবায় আত্মনিয়োগ, ভারতের জনগণের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধের বিকাশ ঘটানো, ভারতের মিশ্র সাংস্কৃতিক ঐতিহ্যকে সমর্থন করা ও সংরক্ষণ করা, বনভূমি, হ্রদ, নদ নদী প্রভৃতি প্রাকৃতিক সংরক্ষণ ও জীবন্ত প্রাণীদের প্রতি মমত্ববোধ দেখানো, বৈজ্ঞানিক মানসিকতার প্রসার ঘটানো, জাতীয় সম্পত্তি রক্ষা ও হিংসা বর্জন করা, ব্যক্তিগত ও সমষ্টিগত সমস্ত কাজে চরম উৎকর্ষের জন্য সচেষ্ট হওয়া বা সচেষ্ট হতে হবে। আর লাস্টলি, অভিভাবকের দায়িত্ব হলো 6 থেকে 14 বছর বয়স্ক শিশুদের শিক্ষার ব্যবস্থা করা। তবে সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজিত হলেও মৌলিক কর্তব্য ভঙ্গ করা হলে তার জন্য কোনো আইনগত ব্যবস্থার কিন্তু উল্লেখ সংবিধানে নেই। তবে বেশ কতগুলো কর্তব্য অস্পষ্ট, সাধারণ মানুষের বিচার বিবেচনার বাইরে এগুলি অবস্থান করে। তাই এগুলো হলো মৌলিক কর্তব্য। ভারতের মূল সংবিধানে এই মৌলিক কর্তব্যর কথা কিন্তু বর্তমানে সংবিধানের 4র্থ অধ্যায়ে 51-র 1 নং ধারায় এগুলি কথা উল্লেখ আছে, অর্থাৎ মৌলিক কর্তব্যের কথা উল্লেখ আছে। তবে 51-র 1 নং ধারায় 10টি কর্তব্য ছিল মৌলিক কর্তব্য। পরবর্তীকালে 2002 সালে আর একটি মৌলিক কর্তব্য এক্ষেত্রে সংযোজিত হয়। তাহলে টোটাল হলো 11টি। তাই আজকের আলোচ্য বিষয় ছিল মৌলিক কর্তব্য।